সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগত। ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট এর প্রতিটা চ্যাপ্টার মোটামুটি বড়। মডিউল বি এর একটা টপিক আইসিআরআরএস, যেটা আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে বাদ দিয়েছিলাম, কারণ আইসিআরআরএস নিজেই একটা অনেক বড় বিষয়। আইসিআরএস থেকে যে বিষয়গুলো আছে বা টপিক আছে, সেটা যে শুধু ডিপ্লোমা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, ব্যাংকার হিসেবে চাকরি করতে হলে আমাদের আইসিআরআরএস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো দেখব তা হলো আইসিআরআরএস কি, ইউজেস অফ আইসিআরআরএস, ফাংশনস অফ আইসিআরআর, জেনারেল ইনস্ট্রাকশনস রিলেটেড টু আইসিআরআর, সিলেক্টেড সেক্টরস ফর আইসিআরআরএস, ICRR rating scores, management action triggers, exceptions to ICRR, and credit risk rating components. টপিকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আইসিআরআর টপিকটা আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে আলাদা করে ফেলেছি। আইসিআরআরএস গাইডলাইন যারা পড়েছেন বা এটা নিয়ে কাজ করেছেন তাদের এই টপিক না পড়লেও চলবে, নিজেরাই নিজের মতো করে যা জানেন লিখলেই হবে। যারা গাইডলাইন পড়েন নাই তাদেরকে ভালো করে পড়া উচিত। পুরো ক্লাসটাই আমি গাইডলাইন থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এখন জেনে নেই আইসিআরআরএস বলতে কি বোঝায়। আইসিআরআরএস স্ট্যান্ডস ফর ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। এটা মূলত কাস্টমারের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অ্যানালাইসিস করে বড়োয়ারের রিপেমেন্ট ক্যাপাবিলিটি বা রিপেমেন্ট অ্যাবিলিটি ডিটারমাইন করে। ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মধ্যে আছে লিকুইডিটি পজিশন, ক্যাশ ফ্লো, প্রফিটেবিলিটি, ডেট প্রোফাইল, মার্কেট ইন্ডিকেটরস, ইন্ডাস্ট্রি অ্যান্ড অপারেশনাল ব্যাকগ্রাউন্ড, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস অ্যান্ড আদার ইন্ডিকেটরস। সবকিছু যাচাই বাছাই করে একটা রেটিং স্কোর তৈরি করা হয়, যেটাকে বলা হয় ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। আইসিআরআরএস কি, এটা শর্ট নোট হিসেবেও আসতে পারে। ইউজেস অফ আইসিআরআরএস বা অবজেক্টিভ কি। অবজেক্টিভ বা ইউজেস কমিয়ে বা বাড়িয়ে লেখার সুযোগ নেই। আইসিআরআরএস গাইডলাইনে যেভাবে দেয়া আছে সেভাবেই লিখতে হবে। যেটা করা যেতে পারে তা হলো বেসিক্স থেকে সরে না গিয়ে নিজের মতো করে লেখা। আইসিআরআরএস এর প্রথম ইউজ হলো বড়োয়ারের ক্রেডিট রিস্ক মেজার করা এবং অ্যাসেস করার জন্য আইসিআরআরএস একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ইট প্রোভাইডস এ গ্র্যানুলার, অবজেক্টিভ, ট্রান্সপারেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট ফ্রেমওয়ার্ক। ICRRS helps to facilitate the portfolio management activities. এছাড়া ICRR বড়োয়ারের ক্রেডিট কোয়ালিটি অ্যাসেস করে, যা মূলত ব্যাংক বা ব্রাঞ্চের পোর্টফোলিও কোয়ালিটি যাচাই করতেও সহায়তা করে। It can be used for individual credit selection, credit pricing, setting credit limit and terms and condition. অর্থাৎ ICRRS বড়োয়ারের ক্রেডিট অ্যাবিলিটি বা রিপেমেন্ট অ্যাবিলিটি যাচাই বাছাই করার জন্যই মূলত ব্যবহার করা হয়। ফাংশনস অফ আইসিআরআরএস। আইসিআরআরএস মূলত একটা সিঙ্গেল মডেল, অটোমেটিক মডেল, যা ক্রেডিট রিস্ক স্কোরিং এর জন্য ফুললি অটোমেটেড সিস্টেম। এটি বিভিন্ন সেক্টর বা ইন্ডাস্ট্রি এর বৈশিষ্ট্য যাচাই বাছাই করে স্কোর রেডি করে। যিনি কোনো প্রজেক্টের আইসিআরআরএস তৈরি করবেন তিনি এক্সেল ফাইলের টপ পেজের ড্রপ ডাউন লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেক্টর বা ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। যেমন টেক্সটাইল হলে টেক্সটাইল, ট্যানারি হলে ট্যানারি। সঠিক সেক্টর সিলেক্ট করা না হলে আইসিআরআরএস স্কোরও সঠিক হবে না। বড়োয়ারের যদি মাল্টিপল লাইন অফ বিজনেস থাকে তবে সেই বিজনেস লাইনের রেভিনিউ বা প্রফিট যেটাতে বেশি হবে সেই বিজনেস সেক্টর বা লাইন সিলেক্ট করতে হবে। যদি আলাদা করা না যায় বা টেমপ্লেটে দেয়া বিজনেস সেক্টরের সাথে না মিলে তবে ম্যানুফ্যাকচারিং হলে আদার ইন্ডাস্ট্রি এবং সার্ভিস রিলেটেড হলে আদার সার্ভিস সিলেক্ট করতে হবে। এই বেসিক কনসেপ্ট গুলো যদি নিজের মতো করে লেখা যায় তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব। যেই ক্রেডিট অফিসার বা ক্রেডিট অ্যানালিস্ট আইসিআরআরএস তৈরি করবেন তার জন্য 10টি জেনারেল ইনস্ট্রাকশনস আছে, যাতে প্রজেক্ট অর ক্রেডিট প্রপোজালের স্কোরিংটা যথাযথ হয়। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের আইসিআরআরএস গাইডলাইন্স স্ট্রিক্টলি ফলো করতে হবে। এতে কোনো প্রকার চেঞ্জ, এক্সটেনশন, মডিফিকেশন বা ডিলিশন করা যাবে না। 2 নম্বর ইনস্ট্রাকশনটা শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, অর্থাৎ আইসিআরআরএস কোন কোন এক্সপোজারস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ আইসিআরআরএস এর এক্সেপশনস এক্সপোজার কোনগুলো।
কনজিউমার লোনের ক্ষেত্রে আইসিআরআরএস করার দরকার নেই। এছাড়া 50 লাখ টাকার নিচে এসএমই লোনের ক্ষেত্রে আইসিআরআরএস প্রযোজ্য হবে না। যদি ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট হয় তবে টোটাল এক্সপোজার 1 কোটি এর নিচে হলে আইসিআরআরএস করতে হয় না। এছাড়া শর্ট টার্ম এগ্রি লোনস, মাইক্রো ক্রেডিট, লেন্ডিং টু ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আইসিআরআরএস করার প্রয়োজন নেই। আইসিআরআরএস স্কোরের দুইটা পার্ট থাকে, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ পার্ট কন্ডাক্ট করেন একজন ক্রেডিট অফিসার বা ক্রেডিট অ্যানালিস্ট এবং কোয়ালিটেটিভ পার্ট কমপ্লিট করবেন রিলেশনশিপ ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার। দুই পার্ট মিলে টোটাল স্কোর তৈরি করা হয়। যেসব প্রপোজালে আইসিআরআরএস লাগবে সেই প্রপোজালের অ্যাপ্রুভালের জন্য আইসিআরআরএস হবে ইন্টিগ্রাল পার্ট। আইসিআরআরএস এর অ্যাকুরেসি এবং ইন্টিগ্রিটি এর জন্য ব্যাংকের ক্রেডিট রিস্ক ফাংশন বা ডিপার্টমেন্ট ফুললি রেসপন্সিবল হবে অ্যাজ এ সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আইসিআরআরএস রিপোর্টের এক্সিকিউটিভ সামারি রিপোর্ট অবশ্যই চিফ রিস্ক অফিসার বা প্রপার ফাইনাল অথরিটি এর মাধ্যমে অ্যাপ্রুভাল করে নিতে হবে। কোয়ান্টিটেটিভ রেটিং করার জন্য অবশ্যই ফাইনাল লেটেস্ট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। সব ক্রেডিট প্রপোজাল, সেটা নিউ, রিনিউ বা এনহ্যান্সমেন্ট যাই হোক, প্রতি ক্ষেত্রে আইসিআরআরএস রিপোর্ট শ্যাল বি রিটেইনড ইন দ্য লোন ফাইল, অর্থাৎ লোন ফাইলে সংরক্ষণ করে রাখতে হবে। রিলেশনশিপ ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার আইসিআরআরএস রিপোর্টটি এমআইএস এ রেকর্ড করার জন্য রিলেটেড ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে থাকেন। ব্যাংক রুটিন ইন্টারনাল অডিট করবে এজন্য যে আইসিআরআরএস সঠিকভাবে গাইডলাইন অনুযায়ী মেনটেন করা হচ্ছে। যে কোনো প্রজেক্টের আইসিআরআরএস স্কোর তৈরি করার সময় একজন ক্রেডিট অ্যানালিস্ট এই 10টি জেনারেল ইনস্ট্রাকশনস অবশ্যই মেনটেন করে থাকেন। আইসিআরআরএস কে ইউজফুল করতে বিজনেস এক্সপোজারকে কয়েকটি সেক্টরে ভাগ করা যায়, যেমন ইন্ডাস্ট্রি সেক্টর। ইন্ডাস্ট্রি সেক্টরে আছে রেডিমেড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, কেমিক্যাল, শিপব্রেকিং ইন্ডাস্ট্রি, স্টিল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার অ্যান্ড গ্যাস অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি। এছাড়াও আছে ট্রেড অ্যান্ড কমার্স সেক্টর, অ্যাগ্রো বেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং সেক্টর, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরে আছে হসপিটাল অর ক্লিনিক সার্ভিস, হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন, টেলিকমিউনিকেশন অ্যান্ড আদার টাইপ অফ সার্ভিসেস। আইসিআরআরএস এর স্কোরকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যা সময়ে সময়ে আপডেটও হয়। স্কোর যদি 80 এর সমান বা বেশি হয় তবে রিস্ক রেটিং ইজ এক্সিলেন্ট। 80 এর কম এবং 70 এর সমান বা বেশি হলে স্কোর হবে গুড। মার্জিনাল হলো 60 এর সমান বা বেশি এবং 70 এর চেয়ে কম স্কোর, এবং 60 এর কম হলে প্রজেক্টের স্কোর বা প্রজেক্টের রিস্ক রেটিং হবে আনএক্সেপ্টেবল। বর্তমানে এই রিভাইজড স্কোরটি ব্যবহার করা হয় বা স্কোর লেভেল ফলো করা হয়। রিস্ক রেটিং যদি এক্সিলেন্ট হয় বা 75% এর বেশি হয় সেক্ষেত্রে আমরা বুঝি যে বোরোয়ারের লোন রিপেমেন্ট ক্যাপাসিটি ভালো, অর্থাৎ বোরোয়ার হ্যাজ হাই লিকুইডিটি, লো লিভারেজ অর স্ট্রং আর্নিংস অ্যান্ড এ গুড ক্যাশ ফ্লো পজিশন। বোরোয়ারের মার্কেটে একটা ভালো মার্কেট শেয়ার আছে এবং ম্যানেজমেন্ট স্কিল বা এক্সপার্টাইজও ভালো। বোরোয়ারের রিস্ক রেটিং স্কোর যদি গুড হয়, অর্থাৎ 65 থেকে 75% স্কোর হয়, যার মধ্যে 45% অবশ্যই কোয়ান্টিটেটিভ স্কোর থাকতে হবে, নয়তো আইসিআরআরএস অ্যাকসেপ্টেবল হবে না। এখানে গুড বোরোয়ার বলতে বোঝায় যে মার্কেট শেয়ার ভালো, ম্যানেজমেন্ট স্কিলও আছে, বাট বোরোয়ার ইজ নট অ্যাজ গুড অ্যাজ এক্সিলেন্ট লেভেল বোরোয়ার। মার্জিনাল বোরোয়ারের ক্ষেত্রেও কোয়ান্টিটেটিভ পার্টের স্কোর অ্যাটলিস্ট 45% থাকতে হবে এবং টোটাল স্কোর হবে 50% এর উপরে এবং 65% এর নিচে। মার্জিনাল স্কোর বলতে এখানে আমরা বুঝি বিজনেসে উইকনেস আছে যা দূর করা না গেলে পটেনশিয়াল লস হতে পারে, যাতে করে বোরোয়ারের লোন রিপেমেন্ট ক্যাপাবিলিটিও কমে যাবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আনএক্সেপ্টেবল স্কোর। টোটাল স্কোর যদি 50% এর নিচে হয় তবে লোন প্রপোজাল উইল বি রিজেক্টেড। প্রজেক্ট আনএক্সেপ্টেবল বলতে বোঝায় সিভিয়ার ফাইন্যান্সিয়াল উইকনেস আছে বিজনেসে এবং ম্যানেজমেন্ট স্কিলও পোর, অর্থাৎ দেয়ার ইজ কনসিকিউটিভ লসেস ইন দ্য বিজনেস, নেগেটিভ নেট ওয়ার্থ, এক্সেসিভ লিভারেজ এক্সিস্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন। এতক্ষণ আমরা ক্রেডিট রিস্ক রেটিং স্কোরস গুলো ডিটেইলে জানলাম এবং এই রিস্ক রেটিং স্কোরস এর উপর ডিপেন্ড করে আমরা কোনো একটা প্রজেক্ট প্রপোজাল অ্যাকসেপ্ট করি বা রিজেক্ট করি অথবা অতিরিক্ত প্রিকশনারি মেজার
গ্রহণ করি প্রজেক্টের স্কোরের ওপর ডিপেন্ড করে। ক্রেডিট রিস্ক অ্যাসেস করে ডিসিশন নেওয়ার জন্য 7টি অ্যাকশন ট্রিগার আছে, যেগুলো ইফেক্টিভ ক্রেডিট ডিসিশন নিতে কোঅপারেট করে। প্রথমত, ICRRS স্কোর এক্সিলেন্ট এবং গুড হলে ব্যাংক ক্রেডিট প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। মার্জিনাল হলেও ব্যাংক ক্রেডিট রিনিউ করতে পারে বা নতুন লেন্ডিং করতে পারে, তবে সেক্ষেত্রে অতিরিক্ত প্রিকশনারি মেজার গ্রহণ করবে। সেকেন্ড ইজ, যদি কোনো লোনের ICRRS আনএক্সেপ্টেবল আসে তবে কোনোভাবেই ক্রেডিট অ্যাপ্রুভ করা যাবে না। তবে প্রপোজাল যদি 100% ক্যাশ গ্যারান্টিড হয় বা গভর্নমেন্ট বা এ ধরনের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যারান্টিড হয় তবে আবার অ্যাপ্রুভ করা যেতে পারে। এছাড়া ICRRS যদি মার্জিনাল বা আনএক্সেপ্টেবল হয় কোনো কারণে, কোনো ক্রাইটেরিয়াতে, যেমন কোয়ান্টিটেটিভের 16টা ইন্ডিকেটর এবং কোয়ালিটেটিভের 18টা ইন্ডিকেটর, এর মধ্যে যে কোনো একটা ইন্ডিকেটরে যদি আনএক্সেপ্টেবল আসে স্কোর, তবে অ্যাগ্রিগেট স্কোর যাই হোক না কেন রিলেশনশিপ ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার বড়োয়ারের রিপেমেন্ট ক্যাপাসিটি অবশ্যই যাচাই বাছাই করে দেখবে এবং রিস্ক কিভাবে কমানো যায় তা ফাইন্ড আউট করবে। টোটাল স্কোর 50%-এর নিচে হলে লোন আনএক্সেপ্টেবল হয়, কিন্তু এর মধ্যে কোয়ান্টিটেটিভ পার্টে স্কোর যদি 45%-এর কম হয় তাহলে কোয়ালিটেটিভ পার্টে স্কোর যত বেশি হোক না কেন ICRRS শ্যাল বি আনএক্সেপ্টেবল। কোনো এক্সিস্টিং প্রজেক্টের ICRRS যদি আনএক্সেপ্টেবল হয় তবে সেই লোন প্রপোজালকে ব্যাংক ম্যাক্সিমাম 2 টাইমস রিনিউ বা লিমিট এনহ্যান্স করতে পারে, এর বেশি করতে পারবে না। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর স্কোর তৈরি করার জন্য সব ক্রাইটেরিয়া বা জাস্টিফিকেশন অবশ্যই ওয়েল ডকুমেন্টেড হতে হবে। ব্যাংকে প্রপারলি পোর্টফোলিও ডেটাবেস মেইনটেইন করতে হয় এক্সিলেন্ট, মার্জিনাল, গুড অ্যান্ড আনএক্সেপ্টেবল এই 4টি ক্যাটাগরিতে। এতে করে টোটাল পোর্টফোলিও এর রিস্ক অ্যাপিটাইট এবং রিস্ক টলারেন্স যথাযথভাবে মেইনটেইন হয়। নাও এক্সেপশনস টু ICRRS। বিজনেস ডিসিশন নেওয়ার সময় আমরা এতক্ষণ যে অ্যাকশন ট্রিগার্স নিয়ে আলোচনা করেছি এগুলো অবশ্যই মেনটেন করতে হয়। সেই সাথে কিছু এক্সেপশনস কেস আসতে পারে, সেক্ষেত্রে করণীয় কি সেটাও ICRRS গাইডলাইন্সে দেয়া আছে। যেমন কোনো কোম্পানি যদি নিউলি এস্টাবলিশড হয় যার কোনো মিনিংফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখনো তৈরি হয়নি, সেক্ষেত্রে ব্যাংক ম্যানুয়ালি একটা রেটিং তৈরি করবে, তবে সেই স্কোর কোনোভাবে মার্জিনাল স্কোরের থেকে বেশি হবে না এবং যখনই 1 বছরের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে ব্যাংক সাথে সাথে সেই রিস্ক রেটিং বের করে নিবে। বড় বিজনেস গ্রুপের জন্য রেটিং সাবস্টিটিউশন ইজ অ্যালাউড বাই দি কর্পোরেট গ্যারান্টর, অর্থাৎ কর্পোরেট গ্যারান্টরের বড়োয়ারকে গ্যারান্টি দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা তা নির্ণয় করার জন্য অবশ্যই গ্যারান্টরের ICRRS করতে হবে। আউটডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে কোনোভাবেই রেটিং স্কোর জেনারেট করা যাবে না, আউটডেটেড বলতে 18 মাসের বেশি হয়ে গেলে। তবে এক্ষেত্রে এক্সেপশন হলো অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ না হওয়ার যদি কোনো ভ্যালিড রিজন থাকে তবে আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে, তবে রেটিং স্কোর কোনোভাবেই মার্জিনালের বেশি করা যাবে না। রেটিং স্কোর ডাউনগ্রেডও হতে পারে যদি ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরকে ক্যাপচার করা না হয় বা কোনো কারণে স্কিপ করা হয়। যেসব প্রোপ্রাইটরশিপ বা পার্টনারশিপ বিজনেসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যান্ডেটরি না সেই সব ক্ষেত্রে অবশ্যই আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকসেপ্টেবল হবে, তবে অবশ্যই ডিউ ডিলিজেন্স মেইনটেইন করতে হবে। যেমন ব্যাংক স্টেটমেন্ট, সেলস পজিশন, স্টক পজিশন, ব্যাংক লায়াবিলিটিস এটসেট্রা প্রপারলি অ্যানালাইসিস করে নিতে হবে। কাস্টমারের যদি মাল্টিপল লাইন অফ বিজনেস থাকে তবে যেটাতে হাইয়েস্ট রেভিনিউ জেনারেট হয় সেই বিজনেস লাইন অর অ্যাপ্রোপ্রিয়েট সেক্টর বা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি দিস গাইডলাইন অর মডেল ইজ দি মিনিমাম স্ট্যান্ডার্ড অফ রিস্ক রেটিং। ব্যাংক চাইলে সফিস্টিকেটেড কোনো রিস্ক রেটিং মডেল ব্যবহার করতে পারে বিজনেসের সাইজ এবং কমপ্লেক্সিটি এর উপর ডিপেন্ড করে। এতক্ষণের আলোচনা থেকে আমরা জেনেছি ICRRS এর 2টা রিস্ক রেটিং কম্পোনেন্ট, one is quantitative indicators and another one is qualitative indicators. কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটরের 6টা ব্রড ক্যাটাগরি আছে। 6টা ক্যাটাগরিতে টোটাল স্কোর থাকে 60, যার মধ্যে লিভারেজের 10%, লিকুইডিটিতে 10%, প্রফিটেবিলিটি ইজ 10%, বাট কভারেজে 15%, অপারেশনাল এফিসিয়েন্সি 10% অ্যান্ড আর্নিং কোয়ালিটিতে
5% অর্থাৎ টোটাল 60। এখান থেকে লিভারেজ কি বা লিকুইডিটি কি বা কভারেজ রেশিও কি এরকম শর্ট নোট আসতে পারে। লাস্ট টাইম এই 6টি ব্রড ক্যাটাগরি থেকে রেশিও অ্যানালাইসিসের ম্যাথ এসেছিল। রেশিও অ্যানালাইসিসের ফর্মুলাগুলো আমি আগের ক্লাসেও দেখিয়েছি, এখানেও দেখিয়েছি। আপনারা অঙ্ক করতে হলে অবশ্যই রেশিওগুলো জানতে হবে, কোন রেশিওতে কোন কোন নিউমেরিক্যাল ফিগার আছে, কোন নিউমেরিক্যাল ফিগারটা উপরে হবে কোনটা নিচে হবে, এটা অবশ্যই জানতে হবে। ম্যাথ করার জন্য রেশিও অ্যানালাইসিসের ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ টাইপ থাকা উচিত, না হলে পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হয়ে যেতে পারে। এছাড়া কোয়ালিটেটিভ ইন্ডিকেটরেও 6টি ব্রড অ্যাসপেক্টস আছে। এই 6টি অ্যাসপেক্টসে টোটাল 18টা ইন্ডিকেটর আছে, যেই 18টা ইন্ডিকেটর নিয়ে টোটাল স্কোর করা হয় 40। যেমন পারফরমেন্স বিহেভিয়ার, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিস্ক, ম্যানেজমেন্ট রিস্ক, সিকিউরিটি রিস্ক, রিলেশনশিপ রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক। প্রত্যেকটা অ্যাসপেক্টসে ডিটেইল স্কোর করা হয়। যেমন পারফরমেন্স বিহেভিয়ারের ক্ষেত্রে পারফরমেন্স বিহেভিয়ার উইথ ব্যাংকস বোরোয়িংস এবং পারফরমেন্স বিহেভিয়ার উইথ সাপ্লায়ার্স অ্যান্ড ক্রেডিটর্স দুটোই যাচাই বাছাই করা হয়। বিজনেস এবং ইন্ডাস্ট্রি রিস্ক কতটুকু তা নির্ণয়ের জন্য সেলস গ্রোথ দেখা হয়, ব্যবসাটা মার্কেটে কতদিন হলো আছে বা ইন্ডাস্ট্রির প্রসপেক্ট কি, লং টার্ম এক্সটার্নাল ক্রেডিট রেটিংটা কত বড়োয়ারের সেগুলো নির্ণয় করা হয়। এছাড়া ম্যানেজমেন্টে কোনো রিস্ক আছে কিনা সেগুলোও যাচাই বাছাই করে দেখা হয়। এছাড়া একটা বিজনেসের সিকিউরিটি রিস্ক গুলো প্রপারলি অ্যানালাইজ করতে হয় স্কোর তৈরি করার সময়। যেমন প্রাইমারি সিকিউরিটি কি বা কোলাটেরাল টাইপটা কি, কোলাটেরাল বা সিকিউরিটি দ্বারা লোনটাকে রিস্ক কভার হয় কিনা বা টাইপ অফ গ্যারান্টি কেমন। এছাড়া রিলেশনশিপ রিস্ক এবং কমপ্লায়েন্স রিস্কও যাচাই বাছাই করা হয়, যাতে করে টোটাল কোয়ালিটেটিভ স্কোর 40টা প্রপারলি জেনারেট হয়। কোয়ালিটেটিভ স্কোর 40 এবং কোয়ান্টিটেটিভ স্কোর 60 দুইটা স্কোর মিলেই অ্যাগ্রিগেট ICRRS স্কোর জেনারেট হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে ICRRS বড়োয়ার অ্যানালাইসিস বা ক্রেডিট রিস্ক অ্যানালাইসিসে কতটা ইম্পর্টেন্ট। আমরা কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর এবং কোয়ালিটেটিভ ইন্ডিকেটর গুলো মেনশন করে গুরুত্বগুলো ছোট করে আলোচনা করতে পারি। একটা বিজনেসের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা এক্সেলে সঠিকভাবে ইনপুট দিলে সামারি রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হবে এবং 4টা রেটিং স্কোর তৈরি হবে। 4টা রেটিং স্কোরকে 4টা কালার দিয়ে প্রকাশ করা হয়। যেমন গ্রিন হবে যদি রেটিং স্কোর এক্সিলেন্ট হয়, গুড হলে ব্লু কালার, মার্জিনাল হলে ইয়েলো কালার এবং আনএক্সেপ্টেবল হলে রেড কালার দিয়ে প্রকাশ করা হয়। ICRRS এই সিঙ্গেল টপিক একটা পুরো চ্যাপ্টারের ক্লাস লেন্থের প্রায় সমান। ক্লাসটা পুরো গাইডলাইন ভিত্তিক, আমাদের কাজের সাথে রিলেটেড হওয়ায় পড়তে ভালো লাগার কথা। এগুলো কাজের ক্ষেত্রে কেউ কখনো মুখস্থ করে না, কাজ করতে করতে বা ট্রেনিং এ শুনলে একসময় সব পয়েন্ট মাথায় গেঁথে যায়। কিন্তু আমাদের পরীক্ষার টপিক, যেহেতু পরীক্ষায় লিখতে হবে, তাই আমার সাজেশন হলো যাদের ICRRS নিয়ে আইডিয়া নাই তারা ক্লাস টিউটোরিয়াল শুনুন এবং রিডিং ম্যাটেরিয়ালস পড়ার চেষ্টা করুন। যেই বিষয়গুলো মনে থাকবে না সেগুলো চাইলে একটু লিখে প্র্যাকটিস করতে পারেন। আপনাদের সবার পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এবং পরীক্ষা ভালো হোক এই কামনায় এখানেই শেষ করব। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।